জীবিত থাকা সত্ত্বেও সরকারি কাগজে মৃত দেখানো হয়েছে, আর সেই কারণেই বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে বৃদ্ধ ভাতা। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত পলাশবেড়িয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বছর ৮০ সুধীর বিশ্বাস বিগত কয়েক বছর ধরে পঞ্চায়েত বিডিও অফিস থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত একাধিক জায়গায় দরবার করেছেন তিনি, কিন্তু আজও মেলেনি সুরাহা। এই বিষয়ে জানতে চাইলে নিমদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা মণ্ডল বলেন, প্রতি ৬ মাসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম রয়েছে, তা জমা না দেওয়াতেই ভাতা বন্ধ হয়েছে। কিন্তু সুধীর বাবুর দাবি, লকডাউনের আগে পর্যন্ত প্রতি মাসে ৪০০ টাকা করে ভাতা পেতেন, এরপর হঠাৎ বন্ধ হয়ে যায়। কারণ তিনি জানতে পারেননি। পরে তিনি শুনেছেন তাকে সরকারি নথিতে মৃত দেখানো হয়েছে। এই প্রসঙ্গে সুধীর বাবুর ছেলে সুভাষ বিশ্বাস বলেন, আমি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলাম, হয়তো সেই রাজনৈতিক প্রতিহিংসার জেরেই বাবার নাম কেটে দেওয়া হয়েছে। কেন কাটলো? বাবার নামটা কেন কাটছে সঠিক আমি বলতে পারবো না, কিন্তু আমি এবার পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে। পঞ্চায়েতে দাঁড়ানোর কারণেই আমার যশোমনার বাবার ওই ভাতাটা কেটে দিয়েছে। কত বছর পেয়েছিল ভাতা? মোটামুটি ৩-৪ বছর পেয়েছিল। তা ২০০০ লকডাউনের আগে বাবা যখন ব্যাংকে যায় টাকা ঢুকে কি দেখতে গেছে, তখন এই যে ব্যাংকে টাকা ঢোকে নি, বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকছে না। বাবাকে বলেছে ব্লকে নিয়ে খোঁজে নাও। বাবা যথারীতি ব্লকে এসে খোঁজ নিয়েছে। বাবাকে ব্লকের লোক বলেছে যে ওটা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করা আছে, দেখা যাচ্ছে, এই জন্য আপনার ভাতা কেটে দিয়েছে। সেই দিক থেকে কেটে তো এই বিষয়ে কোথায় খোঁজ জানিয়েছিলেন? অভিযোগ এই বিষয়ে জানানো হয়েছে সব জায়গায়, ব্লকে তো জানা হয়েছে, পঞ্চায়েতে জানা হয়েছে। এবার সবকিছু জায়গা জানে, কোনো জায়গায় সরুহা মিলছে না। যে তো সেই ক্ষেত্রে এখন কি চাইছেন? আমরা চাইছি এই বয়স্ক লোক যেন বৃদ্ধ ভাতাটা পায়। বিজেপি পার্টি করে বলেছে কেটে দিয়েছে, এটা তো ঠিক না। কত টাকা করে পেত প্রথমে আগে ৪০০ টাকা পেতো, এখন তো বাড়িয়েছে, এখন সেই ৪০০ টাকা পেতো। আগে যখন ঢুকেছে তখন ৪০০ টাকা পেতো। কি নাম আপনার? আমার নাম সুভাষ বিশ্বাস।